আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমডিনাজ মমি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি আশঙ্কা করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পক্ষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, এবছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অবশ্যই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ভোটের 2 মাস আগে রোডম্যাপ দিবেন প্রধান উপদেষ্টা। সংস্কারের ব্যাপারে বিএনপি খুবই আন্তরিক বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কীভাবে? ফলে শুধু ইলেকশনটা সংস্কার, নির্বাচন, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি। রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। 6 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে করে ঢাকা সহ দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। রাজশাহী ও খুলনায় রেলপথ অবরোধে ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন রেল যোগাযোগ। সকাল থেকে রাজধানীর তেজগাঁয়ের 7 রাস্তা মোড়ে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যত স্থবির হয়ে পড়েছে আশেপাশের সড়কের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। তেজগাঁওয়ে 7 রাস্তা মোড়ে বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কারিগরি শিক্ষার্থীরা। সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা, যার মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, বেসরকারি পলিটেকনিকগুলোর ল্যাব সুবিধা, অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ দেয়া। 2021 সালে একটি অবৈধ নিয়োগ হয়। সেই নিয়োগটা হচ্ছে রাতের আধারে নিয়োগ হয়। এটা ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ। এই নিয়োগটা অবশ্যই বাতিল করতে হবে এবং তারা হাইকোর্টে একটি রায় দেয়, এই রায়টা বাতিল করতে হবে। দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আমাদের দাবি সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অবশ্যই 10ম গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে। যদি এরপরে আবারও এই আমাদের আন্দোলনে বাধা দেওয়া হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে কর্মসূচি দেওয়া হবে। শিক্ষার্থীদের অবরোধকে কেন্দ্র করে তীব্র যানজট তৈরি হয় রাজধানীর বিভিন্ন সড়কে। বন্ধ হয়ে যায় মহাখালী তেজগাঁও সড়কে গাড়ি চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভে অচল হয়ে পড়ে বিভিন্ন মহাসড়কও। রাজশাহী ও খুলনা রুটে বন্ধ করে দেওয়া হয় রেল যোগাযোগ। দাবি পূরণে কারিগরি বোর্ডের যৌক্তিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মুখোমুখি অবস্থানে শিক্ষক আর শিক্ষার্থীরা। এদিকে উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে ক্যাম্পাসে তারা মিছিল বের করেন। এ সময় আন্দোলনকারীরা কুয়েটের প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবনের দেয়ালে উপাচার্যের পদত্যাগ দাবি সংবলিত পোস্টার সাঁটান। অপরদিকে শিক্ষক ও কর্মকর্তারা আইন অমান্যকারী কতিপয় শিক্ষার্থীর ভিসিকে হয়রানি ও ঘোষিত 1 দফার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন। এদিকে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য বিভাগীয় প্রধান ও শিক্ষকদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন উপাচার্য।
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে দুর্বৃত্তরা এই আগুন দেয় বলে জানান মানবেন্দ্রের পরিবার। ধারণা করা হচ্ছে পয়লা বৈশাখে ঢাকায় স্বৈরাচারের মুখাকৃতি বানানোর অভিযোগ অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে। তবে শিল্পী মানবেন্দ্র ঘোষের দাবি তিনি শুধু বাঘের মোটিভ তৈরি করেছেন। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায় এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়লেও নিম্ন আয়ের মানুষ সংসার চালাতে অতটা চাপে পড়বে না বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাষ্ট্র পরিচালনায় খরচ যোগাতে দাম বাড়ানোর বিকল্প ছিল না বলে দাবি করেন তিনি। সচিবালয়ে বিএসআরএফ এর সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক আইন না মেনে একতরফা যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়েছে। সমস্যা সমাধানে দেশটির শুল্ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ। 14 টাকা যে দাম বেড়েছে, আমরা এটা বাড়াতে বাধ্য হয়েছি, কারণ আপনারা জানেন যে সরকারের যে যে রাজস্ব ঘাটতি রয়েছে, নিজস্ব যে পরিচালন ব্যয়, এই ব্যয়ের টাকাটা তো তুলতে হবে, না হলে রাষ্ট্রকে দায় তৈরি করতে হবে। রাষ্ট্র বিদেশ থেকে বা ব্যাংক থেকে লোন করবে, এই লোনের টাকা তো ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক আপনাকেই দিতে হবে। পণ্য মূল্য বৃদ্ধি পেলেও আমার ধারণা যে একটা সংসারের খরচে চাপটা অতটা পড়বে না যতটা 14 টাকা দেখে মনে হচ্ছে। 3 দিনের সফরে এখন ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুকিল এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপ। এছাড়া ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বালুস। দুপুরে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জামায়াতের প্রতিনিধি দল। গুলশানে মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী রোজার আগেই ভোট চেয়েছে দলটি। বিএনপি ও এনসিপির প্রতিনিধি দলের সাথেও কিছুক্ষণের মধ্যে বৈঠক করবেন মার্কিন সহকারী 2 মন্ত্রী। জুলাই আগস্ট আন্দোলনে মহাখালীতে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে আগামী 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া মোহাম্মদপুরের আন্দোলন চলাকালে বিনা উস্কানিতে 1 জনকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুককে 27 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এ সময় প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মাস্টারমাইন্ডদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও তিনি আরও জানান, ট্রাইব্যুনালে প্রতিনিয়ত অসংখ্য অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার কলহের অভিযোগও রয়েছে। ট্রাইব্যুনাল তদন্ত করে যৌক্তিক অভিযোগগুলোই নিচ্ছে। ছাত্র জনতারা একটি রাস্তার পাশে জড়ো হয়ে আছে, একদম তারা কোনো আন্দোলনে অংশগ্রহণ করছে না বা তারা কোনো ইট পাটকেলও নিক্ষেপ করছে না, ঠান্ডা মাথায় গুলি করে ওখানে একজনকে হত্যা করলো। এই অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ ওমর ফারুক আনসার সদস্য, তাকে ট্রাইব্যুনালের আদেশে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।